আলোচনাটা হলো গ্যাম্বানি। গ্যাম্বাটা হলো বেসিক্যালি একটা জাপানিজ একটা শব্দ। জাপানিজটা হলো আমাদের উন্নত মান উৎপাদনের এই গ্যাম্বা দিয়ে হলো আমাদের যাত্রা। এই যে গ্যাম্বাটা কি জিনিস, অর্থাৎ ফ্যাক্টরির বাস্তব সমস্যা বুঝুন, কাজের আসল জায়গায়। এই জিনিসটা হলো আমরা কোনো একটা প্রবলেম যদি ফেস করি, কোনো একটা প্রবলেম, যেমন এই কাটিং যদি একটা প্রবলেম ফেস করি, তখন সবারই যেতে হবে না। ওই পারপাসের সাথে কাটিং, ওখানে কাটিং এর প্রবলেমে কিন্তু এই নাজিমের যাওয়ার দরকার নাই, ফিনিশ যাওয়ার দরকার নেই। কাটিং এর প্রবলেম ফেস করতে হলে তাহলে কোয়ালিটি ম্যানেজার যাবে, কোয়ালিটি যাবে, পাশাপাশি প্রোডাকশনের টেকনিক্যাল লোক 2 PM যাবে, টেকনিশিয়ান যাবে, তারপরে আর এটির সাথে যারা রিলেটেড এটা যাবে। গ্যাম্পার জিনিসটা হলো আমাদের মাথা ভালো করতে হবে। গ্যাম্পারটা হলো কি, প্রবলেম যেখানে হবে আমরা টেবিলে ডিসিশনটা নিয়ে আমাদের একটা গ্রুপ থাকবে, গ্রুপের মধ্যে প্লাস ওর একটা যে সমস্যা হয় সে ডিসিশন দিল, দিয়ে আমরা ওখানে রিলেটেড যে থাকবে সে ওখানে সাথে বলার গ্রুপে মেসেজ পাইতে দেরি নেই, দেরি আছে কিন্তু ওখানে হাজির হতে কি সাথে কি করবো আমরা সমাধান করবো। এই যে গ্যাম্বার যে স্লোগানটা, এই যে স্লোগানটা হলো গো টু গ্যাম্বা, গো টু দ্য সোর্স। এটা মানে হলো সমস্যার সমাধান চাইলে ঘটনার মূল জায়গায় যান। এভাবে গ্যাম্বা ও গ্যাম্বা ওয়ার্ক গার্মেন্টসের ওয়ার্ক কমিউনিটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সমস্যা চিহ্নিত করে আমার সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ জিনিসটা হলো সমস্যার সমাধান চাইলে কি ঘটনার মূল জায়গায় যান, মূল জায়গায়। এটা হলো আমাদের স্লোগান। স্লোগানটা হলো গো টু গ্যাম্বা, গো টু দ্য সোর্স। অ্যাকচুয়াল আর&ডিটা আমরা তো আর&ডি করি। তো আর&ডি দুইটা জিনিসের ইয়া হয়, একটা হলো ডেভেলপমেন্ট, ইনিশিয়াল ডেভেলপমেন্ট, একটা হলো মেইন আর&ডি কিন্তু হলো আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ওই ট্রাবল শুটিং। প্রবলেম হচ্ছে এই যে এখানে পাকারি হচ্ছে, পাকারিটা আমরা কি করবো, সাথে সাথে একটা সবটে গ্যাম্বার গ্রুপে দেবো, দিয়ে দেওয়ার সাথে আমরা কি ওখানে মেকানিক যাবে, মেকানিক যাবে, ইয়া যাবে, ওই টেকনিশিয়ান যাবে, পিএমরা থাকবে। এই আর&ডিটা এটা একটা কিন্তু আর&ডি। আমরা সবসময় কি করবো, রিসার্চ করবো। আমি যদি জায়গা পাই, এখানে কোনো প্লেস পাই, তাহলে আমি আর&ডিটা আমি দিয়ে দেবো বসে, শুধু রিসার্চ করার জন্য। আমি এমন হয়তো ওদেরকে দিয়ে দিতে পারি একটা রিজেকশন, যেটা রিজেক্ট অ্যানালাইসিস, রিজেক্ট রিভিউ অ্যানালাইসিস। এটা আপনি খুব এটার উপর একটা এসওপি করেন, এটা নোট করেন। রিজেক্ট রিভিউ অ্যানালাইসিস অর্থাৎ ফিনিশিং এ এমন একটা রিজেক্ট হয়েছে যেটা আমরা এই শিপেবল না, সুইংয়ে সারাদিন যেগুলো একদম রিজেক্ট, যেটা শিপেবল না, সবগুলো আমরা প্রতিদিন আপনার তেল দিয়ে সাজায় রাখবে, তেল দিয়ে সাথে কোনটা কোন লাইনের সাজায় রাখবে, আমরা ঘুরে দেখে আসবো মানে কেন রিজেক্টটা হয়েছে। কারণ ওই রিজেক্টের বডিটার জীবনও কি, যে বডিটা কি নাজিম মনে রাখবো, যেটা কিন্তু শিপেবল না। তখন এটা আমরা যেটা আবার দেখা যাবে যে এখানে ওই রিজেক্ট বডিতে আমরা আজকের দিনে আমরা 20 পিস বডি পাইছি অথবা 50 পিস বডি পাইছি, এক্সাম্পল 50 পিস দেখা যাবে যে আমরা আবার আর&ডি করে এটার উপরে এই 50 পিস বডি থেকে দেখা যাবে যে প্রায় 40 পিস কি হয়ে যেতে পারে, সমাধান হয়ে যেতে পারে। আর সমাধান হইলো, আর নির্দিষ্ট ডিপার্টমেন্টের হেড যারা আছে ওরা থাকলো, দেখলে ওরা কিন্তু আবার কি করবে, দেখার পরে কোন লাইনে কি সমস্যার কারণে হচ্ছে, তখন ওরা আবার ওর টিমকে কি করলো, মিটিং করে সাথে সাথে এই বডি নিয়ে দেখা দিল, দেখো আমরা এই সমস্যা ফেস করতেছি। তো এটা করবো, এটা তোমার অনুমতি দিয়ে। আসসালামু আলাইকুম। আজকের আমাদের যে সুন্দর মিটিং হয়েছে, এখান থেকে আসলে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে এবং আমরা অনেক কিছু শিখতে পারছি। আমাদের যে প্রধান আলোচনা ছিল গ্যাম্বা, এই গ্যাম্বাটা আমাদের গার্মেন্টস লাইফের জন্য ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের কনফ্লিক্ট, এগুলি আমরা দূর করে সামনের দিকে আগায় যেতে পারবো। এই জন্য স্যার এরকম মিটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইফিশিয়েন্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শুনে খুব ভালো লাগবে। আমরা চেষ্টা করবো স্যার যে কতগুলো বছর জানি বুঝে সামনে আগাইতে পারি। আসসালামু আলাইকুম।
ক্যাম্পা নিয়ে যেভাবে খারাপ আলোচনা করছে, এটা যদি সুন্দরমতো বাস্তবায়িত হয় আমি তো আমরা অনেক আগে দিতে পারবো। আমরা ক্যাম্পা নিয়ে যে আলোচনা করছি এটা থেকে আমাদের অনেক শিক্ষার আছে, আমরা কাজ করি প্র্যাকটিক্যালি, আর দুইটাকে আরো একটা সিস্টেমের ভিতরে করবো, এবং এগুলো ভালো লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে, এবং একটা মিটিং মাঝে মধ্যে হলে আরো ভালো। এখান থেকে অনেক শেখানো আছে, সবাই নিয়ে বসলাম একসাথে। নাম্বার যে কোয়ালিটিটা কাজ করবে এটা অবশ্যই আমরা সবাই মেনে চলবো। যখন যেখানে প্রবলেম প্রথম মেম্বার জানান এবং সমস্যা যেটা হবে দ্রুত সমাধানের চেষ্টা করবো। একটা সমস্যা হইলে একজনের গাড়ি চাপাইতে হবে, এখন আর এই ক্যাম্পারটা তিনটে চালু হইলে এই সমস্যাটা আর একজনের গাড়ি চাপানো হবে। আসসালামু আলাইকুম। আজকে যেটা মানে আলোচনা হলো এটা ভালোভাবে এই ব্যাপার যদি তৈরি হলে ধরতে পারো, আমরা ক্যাম্পা যদি ফুললি ক্যাম্পটা ফলো করতে পারি সবাই, তাহলে এটা অনেক দূর আগে সম্ভব। শাহিম ভাই যেটা বলছে যে একজনের উপরে একজনের দোষ চাপাই না, এই জিনিসটা আমাদের এখানে বিষয় চেষ্টা করতে হবে যে প্রবলেম যাই হোক সবাই সলিউশন আসে।